কাউকে ভালোবাসেন বলে নামাজ পড়া শুরু করেছেন, কিংবা ব্রেকআপের ভয়ে ধার্মিক সেজেছেন? দাঁড়ান, এই কাজটা কিন্তু আপনার সব ইবাদত ধ্বংস করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শিক্ষা দিয়েছেন যা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলির একটি। তিনি বলেছেন, নিশ্চয়ই সব কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। যার হিজরত হবে আল্লাহ ও তার রাসূলের জন্য, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই গণ্য হবে। আর যার হিজরত হবে দুনিয়া লাভের জন্য বা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে। এখন একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। অনেক সময় আমরা কোনো মানুষকে খুশি করার জন্য নামাজ পড়া শুরু করি, কেউ যেন ছেড়ে না যায়, কেউ যেন আমাদের ভালোবাসে, এই আশায় নিজেকে ধার্মিক হিসাবে দেখানোর চেষ্টা করি। কিন্তু একটু ভেবে দেখেছেন কি, যদি আমাদের ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না হয়ে কোনো মানুষকে পাওয়া হয়, তাহলে সেই ইবাদতের মূল্য আল্লাহর কাছে কতটুকুই বা থাকবে? মনে রাখবেন, দুইজন মানুষ একই নামাজ পড়তে পারে, একই কোরআন তিলাওয়াত করতে পারে, একই দান সদকা করতে পারে, কিন্তু একজনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আর অন্যজনের উদ্দেশ্য মানুষের প্রশংসা বা কোনো মানুষকে পাওয়া। বাহ্যিক কাজ একই হলেও আল্লাহ প্রথমে দেখেন আমাদের নিয়ত। তাই আজ থেকেই প্রতিটি কাজের আগে নিজেকে একটু প্রশ্ন করুন, আমি এই কাজটি কার জন্য করছি? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? কারণ নিয়তটি যদি খাঁটি হয়, তাহলে ছোট একটি আমলও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর এমন সব জীবনমুখী ও শিক্ষণীয় ভিডিও পেতে নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।